আমাদের ফল সিলিংগুলো দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা অংশতে আমরা পিভিসি সিলিং ব্যবহার করেছি, চ্যানেল দিয়ে, এমএস এর চ্যানেল দিয়ে আমরা পিভিসি সিলিং করে 2 ফিট লাইট দিয়েছি। পুরো এরিয়াতে লাইটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রতিটা টেবিলের উপরে যাতে পর্যাপ্ত আলো পাওয়া যায় সেভাবে করে আমরা লাইটিং অ্যারেঞ্জমেন্টটা করেছি। এই দিকটাতে একটু, যেহেতু ওনারা সিনিয়র ম্যানেজার, তাদেরকে জায়গাটা যাতে একটু ভিন্ন মনে হয়, সে কারণে এখানে আমরা সিলিংয়ের অ্যারেঞ্জমেন্টটা একটু ভিন্ন স্টাইলে করেছি। এটা বোর্ডের সিলিং করে পকেটের ভিতরে আমরা লাইট দিয়েছি এবং এটা একটু ডিফারেন্ট কালার ইউজ করেছি। ব্লু কালারের শেড দিয়ে লাইটের ভিতরের যে হিডেন লাইট সেগুলো আমরা ব্লু কালার রেখেছি। আর স্পটলাইট যেটা হচ্ছে টেবিলে কাজের জন্য যাতে পর্যাপ্ত আলো পাওয়া যায় সেটার জন্য আমরা টোটালটা প্যানেল লাইট, সাদা প্যানেল লাইট ইউজ করে আমরা কাজ করেছি। ভিতরের দিকে তাকালে এদিকে আমাদের এই টোটাল মার্কেটিংদের যে হেড, ওনার হেডের জন্য আমরা একটু আলাদা করেছি। ওনার টেবিলটা একটু বড় রেখেছি, 5 ফিট টেবিল, টেবিলের সাথে একটা সাইড টেবিল আছে। এই টেবিলগুলোকেও আমরা এমএস এর ফ্রেম দিয়েছি, এমএস এর ফ্রেম দিয়ে ব্ল্যাক কালার করেছি। ব্ল্যাক কালারটা হচ্ছে হিট প্রিন্ট করা এবং এখানে মেলামাইন বোর্ড দিয়ে খুব মজবুত টেবিল করা, এবং তাকে একটু ডিফারেন্ট করার জন্য, আলাদা করার জন্য আমরা এখানে লো হাইট পার্টিশন দিয়েছি। লো হাইট পার্টিশনটা আমরা আবার ভিন্ন কালার ইউজ করেছি। দুটো কালার কম্বিনেশন করে আমাদের এই রুমের পার্টিশনগুলোর জন্য আমরা দিয়েছি অ্যালবিনো ওক কালার, আর লো হাইট পার্টিশনগুলো আমরা দিয়েছি ব্ল্যাক ওক কালার। এদিকটাতে যদি আমরা ঢুকি ইনচার্জের সামনে দিয়ে, আমাদের এখানে আছে এটা একটা মিটিং রুম। 10 মিলি গ্লাস দিয়ে এবং ইউ চ্যানেল দিয়ে আমরা এই কাজটা সাজিয়েছি। ওয়ালগুলোতে আমরা কালার দিয়েছি প্লাস্টিক পেন্ট, এবং আমাদের বোর্ডের কালার উপরের ফল সিলিংয়ের যে পিভিসি ফল সিলিংয়ের কালারের সাথে মিল রেখে আমরা ওয়ালগুলোতেও অফ হোয়াইট কালার করেছি, যাতে রুমগুলো দেখতে অন্যরকম না মনে হয় এবং ম্যাচিং মনে হয় এবং অনেক বেশি হোয়াইট মনে হয়, যে কারণে আমরা কালার কম্বিনেশনগুলো একটু লাইট কালার রাখার চেষ্টা করেছি।